আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নুসরাত কিচেন। মাত্র 10 টাকা দামের নুডলস দিয়ে আজকে তৈরি করেছি কোরিয়ান স্পাইসি রামেন, আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এখন আমি এখানে 10 টাকা দামের যে ম্যাগি লুডুস পাওয়া যায় ওই নিয়ে নিয়েছি 3 প্যাকেট। এখন লুডুসের মশলাগুলো আলাদা করে নিচ্ছি আর লুডুসটাকে আলাদা করে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আজকের ভিডিও আমার পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে কিন্তু আমার পাশে থাকার অনুরোধ রইল। নুডলসগুলো এক পাশে রেখে একটা সিক্রেট সস তৈরি করে নেব। সসটা তৈরি করার জন্য একটা বাটিতে কুচি করা কিছু রসুন নিয়ে নিয়েছি। এখন দিচ্ছি যে ম্যাগি লুডুসের মশলাটা ছিল 3 প্যাকেট, ওই মশলা 3 প্যাকেট। আর এখানে দিয়ে দিচ্ছি এখন কিছুটা কাঁচামরিচ কুচি আর 1 চামচ সাদা তেল। সাদা তেলটা স্কিপ করা যাবে। আর এখন দিচ্ছি ভরে ভরে 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, তারপরে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়া। আর এখন ঝালের জন্য আবারও একটু চিলি ফ্লেক্স আর সব কিছুকে ব্যালেন্স করার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। 2 চামচের মতো এখানে সুইট চিলি সস নিয়েছি আর সাথে দিচ্ছি 2 চামচ সয়া সস। আর এখানে আমি হাফ কাপের মতো নিয়েছি টমেটো সস। এখন সব কিছুকে সুন্দর করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার সিক্রেট রামেন রান্না করার সস। এই সসটা দিয়ে আমি সবসময়ই রামেন রান্না করে থাকি, খেতে তো অনেক মজা হয়। সসটা একপাশে রেখে দিয়ে আগে থেকে একটু পানি আমি উষ্ণ করে গরম করে নিয়েছিলাম। এই উষ্ণ পানিতে লুডুসগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নেব। 3 থেকে 4 মিনিটের বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু এটা রান্না করার পরে দলা পেকে যাবে। একটু ঝোল থাকা অবস্থায় এখন লুডুসটাকে নামিয়ে আমি রেখে দিচ্ছি। আর একটা প্যানে 2 চামচের মতো তেল একটু গরম করে নিয়েছি। এখন এই সসটা দিয়ে দিলাম, যে সসটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম। সসটা এখন 2-3 মিনিট মতো রান্না করে নেব। আমার মতন যারা স্পাইসি লাভার আছেন তারা অবশ্যই কিন্তু এই রামেন রেসিপিটা একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা লুডুস। লুডুসটা দিয়ে সসের সাথে 2-3 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু মাত্র 10 টাকার আমার কোরিয়ান স্পাইসি রামেন। আজকের রেসিপি ভালো লাগলে পেজ ফলো দেওয়ার সাথে সাথে কিন্তু রেসিপি শেয়ার করতে একদমই ভুলবেন না। এখন ডিম, মাংস, পছন্দ মতো সবজি দিয়ে আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো এটা ডেকোরেশন করে নিতে পারেন। অল্প একটু তেল দিয়ে আমি এটাকে এখন সাজিয়ে নিচ্ছি। খেতে তো মাশাল্লাহ অনেক মজা হয়েছিল, সাথে দেখতেও অনেক বেশি সুন্দর হয়েছিল। মাত্র 10 টাকা খরচ করে আজকের এই কোরিয়ান স্পাইসি রামেন কিন্তু বাসায় তৈরি করে নিয়েছি। খেতে তো আমার কাছে অনেক ভালো লেগেছিল। আপনারা একদিন চাইলে কিন্তু আমার রেসিপিতে এভাবে ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু মন্দ হয় না। আর বাসায় ট্রাই করলে আমাকে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না।